নমস্কার বন্ধুরা, সেফ জয়সী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো আজকে আমরা বানিয়ে ফেলি মুচমুচে রসালো গোল গোল তালের বড়া। তো চলো আমরা শিখে নিই কীভাবে বানাবো এরকম একটি অসাধারণ স্বাদের তালের বড়া। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানিও। দেখো বন্ধুরা, তালের বড়া করার জন্যে প্রথমে আমি একটা তাল নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে ওপরে যে একটা বোটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, সেটা আস্তে আস্তে টেনে আমাদের খুলে নিতে হবে। তালের বোটাটা ছাড়ালেই তালের খোসাটা ছাড়ানো অনেক সহজ হয়ে যায়। এভাবে আস্তে আস্তে সমস্ত খোসাগুলোই তোমরা টেনে ফেলে দেবে। তালটার পুরো খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তারপরে জলটা ফেলে দিয়ে আবার একটা পাত্রের মধ্যে নিয়ে যে তালের ওপর যে বোটাটা রয়েছে সেই বোটাটাকে ফেলে দেবো। তারপরে প্রেসার দিয়ে তালের যে আঁটিগুলো আছে সেইগুলোকে আলাদা করে নেব। এবার একটা আঁটি আমি নিয়ে নেব, একটা কুন্নির ওপর দিয়ে আস্তে আস্তে এটা আমাদের ঘষতে হবে। দেখো, এরম একটা কুন্নি নিয়ে নিয়েছি, তোমাদের সকলের ঘরেই এরম থাকে। এরম একটা কুন্নির ওপর আস্তে আস্তে প্রেসার দিয়ে ঘষবে, আর তলায় পাত্রের মধ্যে তালের পাল্পটা পড়বে। দেখো, এইভাবে একটু প্রেসার দিয়ে দিয়ে ঘষতে হবে। দেখো, তলাতে এই রকম আস্তে আস্তে পাল্পটা পড়বে। আবার আমরা আটিটাকে ঘষতে থাকবো। যত আটি ঘষবো পাল্পটা বেরিয়ে যাবে। এরম করে 3টে আটি আমরা আস্তে আস্তে ঘষে নেব। দেখো, আমাদের অনেকটা তালের পাল্পই বেরিয়েছে। এবার একটা ছাঁকনির মধ্যে দিয়ে তালের পাল্পটাকে আমরা ছেঁকে নেব, কারণ তালের মধ্যে অনেক যে আঁশ বা সুতোর মতো জিনিসগুলো রয়েছে সেগুলো বড়ার মধ্যে গেলে খেতে ভালো লাগে না। সেই জন্য আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এবার একটা ছাঁকনির মধ্যে তালের পাল্পটা দিয়ে একটা চামচের সাহায্যে আস্তে আস্তে প্রেসার দিয়ে পাল্পটাকে আমরা ছেঁকে নিচ্ছি। দেখো, আস্তে আস্তে সুতোর মতো অনেক জিনিসই এই নেটের মধ্যে আটকে গেছে। দেখো, একটা স্মুথ পাল্প তৈরি হয়েছে। অনেকটাই ঘন আছে, কিন্তু বড়া করার জন্য এটা আমরা আবার গ্যাসের ওপর বসিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে এটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য জাল দিয়ে নেব। তলাটা ভালো করে নেড়ে নেড়ে দিতে হবে, নালে লেগে ধরতে পারে। এইভাবে পাল্পটাকে রেডি করে আমরা বড়া বানাতে যাব। দেখো বন্ধুরা, বড়া করার সমস্ত উপকরণ আমাদের রেডি হয়ে গেছে। এই জন্য আমরা নিয়েছি 2 বাটি ময়দা, 1 চামচ মৌরি, 200 গ্রাম চিনি, 2টো কাঁঠালি কলা, 6 চামচ নারকেল কোড়া, 1 বাটি সুজি, 200 গ্রাম ক্ষীর, অল্প সামান্য লবণ আর 1 বাটি তালের ক্ষীর। দুধের ক্ষীরটা নেওয়ার জন্যে আমি আলাদা করে আর এর মধ্যে লিকুইড দুধটা দেব না। প্রথমে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, উপকরণগুলো আমি বাটিতেই দেবো। এই জন্য আমি ময়দা, সুজি, চিনি, নারকেল কোড়া, তারপরে দিয়েছি তালের ক্ষীর, তার সাথে দিয়েছি 2টো কাঁঠালি কলা। কাঁঠালি কলা দেওয়ার জন্যে বড়াগুলো অনেক সফট হবে। এরপরে দিয়েছি 1 চামচ মৌরি, তারপরে দুধের ক্ষীরটা দিয়ে দিয়েছি। ক্ষীরটাকে আমি গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি আর দিয়েছি অল্প সামান্য লবণ। এইবার আমি জল নিয়ে আস্তে আস্তে একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমি আস্তে আস্তে চিপে চিপে ভেঙে নেব। যে কলা বা ক্ষীরগুলো ছিল সেইগুলো ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নেব। তারপর আবার অল্প জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আমরা পেস্টটাকে একটু পাতলাই করব, কারণ আধ ঘন্টার জন্য এটাকে আমরা ঢেকে রাখবো। আধ ঘন্টা বাদে এটা বেশ ঘন হয়ে যাবে। আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। আধ ঘন্টা বাদে ব্যাটারটাকে আবার একটু নেড়ে চেড়ে ছোট ছোট করে বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিলাম। ভালো করে ফেটিয়ে নিলে বড়াগুলো খুব সুন্দর ফুলে ওঠে। তোমরাও ঠিক এইভাবে বড়াগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেবে। প্রথমে মিডিয়াম ফ্লেমে রাখবে। বড়ার যখন কালার আসবে তখন তোমরা ফ্লেমটাকে হাই করে দেবে। 5 মিনিট মতো আমাদের এটাকে ফ্রাই করে নিতে হবে। দেখো, দেখতে কত সুন্দর বড়া তৈরি হয়ে গেছে।
আমি যে টেকনিকে তোমাদের বানানো শেখালাম সেইভাবেই তোমরা বানাতে চেষ্টা করবে, তাহলে দেখবে বড়াগুলো যেমন খেতে সুস্বাদু হয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে এবং বড়াগুলো বেশ সুন্দর গোল গোল হবে, ভেতরটা যেমন সফট এবং জুসি হবে আর ওপরটা বেশ মুচমুচে হবে। তো বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।